আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিকর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেকের রেসিপি। কেক আমরা কে না খেতে পছন্দ করি। বাচ্চা থেকে বড়, অতিথি আপ্যায়নে, চায়ের আড্ডায় কেকের তো তুলনাই হয় না। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলে পাউন্ড কেক নামে যে কেক পরিচিত। আসলে কিন্তু এই কেকের নাম হলো বাটার কেক। এটি কিন্তু পাউন্ড হিসেবে বিক্রি হয় দেখি এটিকে পাউন্ড কেক বলা হয়। আজ নিয়ে এসেছি বাটার কেকের রেসিপি। এই বাটার কেক আমি 3টা ডিম দিয়ে, তেল দিয়েই বাটার ছাড়া 2 পাউন্ডের কেক কীভাবে তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে আমি মল্ডকে রেডি করে নিব। কেক তৈরির সময় কিন্তু সবার আগে যেই মল্ডে আপনারা কেক বেক করবেন সেই মল্ডটাকে কিন্তু সবার আগে রেডি করে নেবেন। আমি মল্ডের মধ্যে একটু অয়েল দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো বাটার পেপার ব্যবহার করব না। নর্মাল লেখাপড়া করি যে পেপারে, সেই পেপারগুলোকে আমি ব্যবহার করব। তাই আমি তেল লাগিয়ে নিচ্ছি পেপারগুলোকে সেট করার জন্য। আপনারা আপনাদের মল্ডের সাইজ অনুযায়ী পেপারকে কেটে সেট করে নেবেন। আমি 2 পৃষ্ঠা কাগজ নিয়েছি, সেগুলোকে আমি মল্ডের মধ্যে এভাবে সেট করে নিচ্ছি। দেখুন এভাবে সেট হয়ে গিয়েছে। দুটোকেই আমি সেট করে নেব। একেবারে বাটার পেপার ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা নর্মাল পেপারও ব্যবহার করতে পারবেন এবং নিউজ পেপারও ব্যবহার করতে পারবেন। মল্ডে রেখে দিয়েছি। এখন পরবর্তী স্টেপে চলে এসেছি। শুকনো উপকরণগুলোকে আমি এখন রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ রেগুলার ময়দা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপরে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে তারপর চেলে নেব। আর কেকের প্রিমিক্সকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে। এর মধ্যে কোনো দানাদার থাকা যাবে না, এতে করে আপনাদের কেক ভালো হবে না। চালা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি এক সাইডে। পরবর্তী স্টেপে চলে এসেছি। এখন আমি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে এগুলোকে নর্মাল করে নেবেন, তারপর কেক তৈরির জন্য ব্যবহার করবেন। তারপরে আপনারা এটিকে একটি হ্যান্ড হুইচ দিয়েও আপনারা এটিকে বিট করতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। হ্যান্ড হুইচ দিয়ে বিট করলে একটু দেরি হয়, আর ইলেকট্রিক বিটার দিয়ে যদি বিট করা হয় তাহলে খুব তাড়াতাড়ি ডিমটা ফোম হয়ে যায়। 1 মিনিট ফোম হওয়ার পরে আমি এটির মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 মিনিট বিট করেছি, 1 মিনিট পরে এরকম ফোম হয়েছে। আর চিনিগুলোকে আমি বিট করতে করতে দিব এবং অল্প অল্প করে দিব, এতে করে চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। আর খেয়াল রাখবেন আপনারা চিনির দানা যেন না থাকে। আর চিনির দানা আছে কি না সেটাও বিট করার মাঝে দিয়ে একবার চেক করে নেবেন। চিনিকে একসাথে যদি দেন তাহলে আপনাদের ডিমের ফোমটা ভালো হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি 1/2 টিস্পুন দিয়েছি। একটু চেক করে নিচ্ছি চিনির দানা আছে কিনা। একটু চিনির দানা আছে। তারপর আমি আবারও বিট করে নিচ্ছি। আমি মোট 4 থেকে 5 মিনিট এই ডিমের ফোমটাকে চিনি সহ বিট করেছি। এতে আমার চিনিগুলো গলে গিয়েছে, একদম গলে গিয়েছে। এখন আমি 2 টিস্পুন ব্যবহার করব ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ, স্ট্রবেরি, চকলেট, আপনাদের যার যার যেটা পছন্দ সেটা। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার 30 সেকেন্ড একটু বিট করে নিয়েছি। বিটার থেকে আমি হুইচগুলো খুলে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব এবং সেগুলোকে আমি ধীরে ধীরে মিক্স করছি। এরকম যখন হয়ে আসবে তখন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। এটা 1/2 কাপ পরিমাণ দুধ। এই 1/2 কাপের পরেও আমার আরও 1/3 কাপ পরিমাণ দুধ লেগেছে। মোট আমার 1 কাপ থেকে 2 টেবিল স্পুন পরিমাণ দুধ কম লেগেছে।
তারপর দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ অয়েল ব্যবহার করেছি। এগুলো কিন্তু রেগুলার অয়েল। আর আজকের কেক হচ্ছে বাটার কেক। আমি এখানে বাটার ব্যবহার না করে অয়েল দিয়ে কেকটিকে তৈরি করছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ব্যাটারটি কিন্তু এরকম হবে। আপনাদের যদি ব্যাটারটি ঘন হয় আপনারা আরেকটু লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার আর 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। একটি মিক্স তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের কেকটা খুবই ফ্লাফি হবে, একটু চুপসে যাবে না। এরপর ভালো করে মিক্স করে দিতে হবে। ভালো করে যদি মিক্স করে না দেন তাহলে একটু জায়গায় জায়গায় ফুলবে, জায়গায় জায়গায় চেপে চেপে যাবে। ভালোভাবে মিক্স করতে হবে। হুইসের মধ্যে লেগে থাকে সেগুলোকে আমি একটু নিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপর আগে মল্ড রেডি করে রেখেছিলাম, সেই মল্ডের মধ্যে এখন আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। সমানভাবে ঢেলে দিব। এখানে আমি একটা 1 পাউন্ড করে 2 পাউন্ডের কেক তৈরি করব। একসাথেও তৈরি করা যায়, কিন্তু আমি আলাদা আলাদা করে তৈরি করছি। মল্ডে ঢালা হয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভিতরে যদি বাবল থাকে সেগুলো যেন বের হয়ে যায়। তারপরে আবার একটু ট্যাপ করে দিচ্ছি ভিতরের অতিরিক্ত বাবলটা বের হয়ে যাওয়ার জন্য। যদি বাবল থাকে তাহলে কেকের ভিতরেও কিন্তু বড় বড় গর্ত হয়ে থাকে, কেকটা ভালোভাবে বেক হয় না বা দেখতে তখন সুন্দর হয় না। এটিকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। ইলেকট্রিক ওভেনকে আমি 170 ডিগ্রিতে আপ ডাউন হিটে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি আগেই। এখন আমি এটাকে 170 ডিগ্রি আপ ডাউন হিটেই আমি 40 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিচ্ছি। 40 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিয়েছি। ফিরে আসবো আমি 40 মিনিট পরে। ফিরে আসলাম 40 মিনিট পরে। 40 মিনিট পরে আমি এগুলোকে নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা কাঠি দিয়ে এগুলোকে চেক করে দেখব আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। যদি আপনাদের এই 40 মিনিটে কেক না হয় আপনারা আরও 5 মিনিট বেক করতে পারেন। আমার কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এগুলোকে ঢেকে রাখবো। কেকে কিন্তু মোল্ড আউট করার আগে ওভেন কিংবা চুলায় যেখানেই বেক করেন সেখান থেকে নামিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে রাখবেন। যদি ঢাকনা দিয়ে না রাখেন তাহলে আপনাদের কেকগুলো শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এগুলোকে ঢেকে রাখবো। ফয়েল পেপার না হলে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন। এগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে চলে এসেছি। এবার এগুলোকে আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকগুলো, খুবই মজাদার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি এগুলোকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি রেসিপিটি ফলো করে আপনারা আপনাদের পছন্দ মতো কেক তৈরি করতে পারবেন পারফেক্টলি। কীভাবে টি টাইম কেক তৈরি করা যায়, বাটার কেক। আগামীতে আপনাদের জন্য বাটার দিয়ে কেক তৈরি রেসিপি নিয়ে আসব। আর এই কেক দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়। আগামীতে আপনাদের জন্য এই কেক দিয়ে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে আসব, সেটি বাচ্চাদের জন্য। বাচ্চারা খুবই পছন্দ করে সেই রেসিপি। এরকম কেক তৈরি করে আপনারা টি টাইম উপভোগ করতে পারেন, অতিথি আপ্যায়ন করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এ ধরনের অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।